সন্ত্রাস দেশে এই দেশে আর কোনোদিন মাথা না দিতে পারে। সমস্ত দুর্নীতিকে আল্লাহ পাক যাতে রুখে দেয় বাংলাদেশ থেকে। দেশের পরিস্থিতি বর্তমান এখন ভালো। আমরা চাইতেছি একটা সুস্থ নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে সব দল যাতে অংশগ্রহণ করতে পারে এবং যাতে ফেসিবাদের জীবনে আর না আসতে পারে দেশে। এজন্য আমরা এবং সরকার যে তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব যে বক্তৃতা কালকে দিছে, খুবই সুন্দর রোডম্যাপ অনুযায়ী খুব ভালো কথা বলছে। আমরা ওনার কথাকে সাধুবাদ জানাই এবং নির্বাচন যাতে সুস্থভাবে হয়, সকল মানুষ যাতে ভোট দিতে পারে, ওই কেন্দ্রগুলোকে যাতে যে কোনো ধরনের কোনো পরিস্থিতির যাতে কোনো সৃষ্টি না হয়। বিগত সরকার আমলে মানুষ সুস্থভাবে ভোট দিতে পারে নাই, দীর্ঘ 15 থেকে 16 বছর মানুষ ভোট দিতে পারে নাই। এবং নতুন ভোটার অনেক ভোটার আছে, নতুন অনেক মহিলা ভোটার আছে নতুন, এবং এই সমস্ত ভোটারগুলো যাতে তাদের মনের ইচ্ছা মতো তাদের নিজের যে প্রার্থীকে সে যাতে বাছাই করে ভোট দিতে পারে, এটাই আমাদের কামনা। এবং সুস্থ নির্বাচন হোক দেশে, কোনো ধরনের সন্ত্রাস যাতে দেশে না থাকে। সন্ত্রাস দেশে এই দেশে আর কোনোদিন মাথা না দিতে পারে। এবং রাষ্ট্রীয় সন্ত্রাস হোক আর চাঁদাবাদী সন্ত্রাস হোক আর যত ধরনের দুর্নীতি থাক, সমস্ত দুর্নীতিকে আল্লাহ পাক যাতে রুখে দেয় বাংলাদেশ থেকে। এটা আমরা আল্লাহর কাছেও সাহায্য চাই, জনগণের কাছেও সাহায্য চাই, যাতে আল্লাহ পাক আমাদেরকে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে সমস্ত অপকর্মের সাথে এই নির্বাচন শেষ হয়ে যায়। স্বৈরাচারকে পতন ঘটিয়েছে। স্বৈরাচারের স্বভাব ছিল সে চেয়ারকে উল্টো করে বসতো এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকতো। জনগণের কি অধিকার, জনগণ কি চাইলো না চাইলো, ওই সম্পর্কে তার একটা ন্যূনতম ধারণা ছিল না। আস্তে আস্তে এই ধারণা যতটুকু ছিল তাও চলে গিয়েছে। তো আমাদের চিন্তা আর আমাদের আশা দুটোই এক বছরে অনেকটাই হতাশায় রূপ নিয়েছে যা হয়েছে। কারণ যে আশায় আমরা এই আন্দোলন বা এই অভ্যুত্থান ঘটিয়েছিলাম তার ন্যূনতম প্রতিফলন দেখছি না। তো যাও দেখছি তা আসলে আশার আলো বয়ে আনে না। তো আমাদের আশা যে যিনি সরকারে আসবেন, তো তিনি যেহেতু এটা প্রায় 90% মুসলিমের একটি দেশ, তো তাদের সব ধরনের অধিকার দেখা হবে। পাশাপাশি সংখ্যালঘু যারা, তাদের উপরে যেন অত্যাচার না হয়, নির্যাতন না হয়, সেদিকেও খেয়াল রাখা হবে। এবং যে চেয়ারটা উল্টো করে শুধু তার অধিকারেই সে দেখছিল, স্বৈরাচারের যে স্বভাবটা ছিল, ওই অভ্যাসটা পরিবর্তন করে চেয়ারটা জনগণমুখী হতে হবে। যেন জনগণ কি বলতেছে, জনগণের চাওয়া কি, একটা মানুষের চাওয়া কি, ওই চাওয়ার দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়।